দর্শক আবারও কিন্তু জুলাই আগস্টের মধ্যে গত বছরের জুলাই আগস্টে যেভাবে উত্তাল হয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয় আজকে কিন্তু সেভাবেই উত্তাল হয়েছে। বিভিন্ন বিভাগ বর্ষের শিক্ষার্থীরা একেবারে ধর্ষকদের বিরুদ্ধে একেবারে তীব্র আন্দোলন গড়ে তুলেছে এবং সেই আন্দোলন আপনারা নিশ্চয়ই দেখছেন এবং আমরা দেখাতে পাচ্ছি সেই আন্দোলনে নানা ধরনের প্লেকার্ড ফেস্টুন নানা ধরনের তারা দিয়ে তারা প্রতিবাদ জানাচ্ছেন এবং সেটি আবারও কিন্তু উত্তালে সেই জুলাই আগস্টের যে শেখ হাসিনাকে পতনের সময় যে আন্দোলন গড়ে উঠেছিল সেই আন্দোলনের মতো কিন্তু আবারও কিন্তু একেবারে ঢাকা বিশ্ববিদ্যালয়ে উত্তালের পরিস্থিতি এবং হিসেবে আমরা বিশেষ করে নারী শিক্ষার্থীরা আজকের যে অবস্থান সেই অবস্থান নিশ্চয়ই আপনারা দেখেছেন এবং সেটি আপনারা দেখাবার চেষ্টা করছে দর্শক এবং সেই পরিস্থিতি নিশ্চয়ই দেখতে পারেন ঢাকা বিশ্ববিদ্যালয় দেশব্যাপী সংঘর্ষেও দেশব্যাপী সংগঠিত ধর্ষণের বিরুদ্ধে এবং ধর্ষকদের সর্বোচ্চ শাস্তির দাবিতে তাদের এই অবস্থান কর্মসূচি এবং সেই শিক্ষার্থীরা তাদের প্রতিবাদ করছেন। কালকে রাত্রে কিন্তু গভীর রাত পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আন্দোলন নেমেছিল এবং আন্দোলন করেছিল। পরবর্তী কিন্তু আবারও কিন্তু আজ সকাল থেকে শিক্ষক শিক্ষার্থী সহ সর্বস্তরে মানুষ সাংস্কৃতিক কর্মী ঢাকা বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিভিন্ন প্রাইভেট বিশ্ববিদ্যালয় সকল বিশ্ববিদ্যালয়ে কিন্তু তীব্র আন্দোলন করে তুলেছে শিক্ষার্থীরা এবং সেই শিক্ষার্থীদের যে পরিস্থিতি এবং সেই পরিস্থিতি হিসেবে আপনারা দেখতে পাচ্ছেন ব্যানার ফেস্টুন নিয়ে তারা তাদের প্রতিবাদ জানাচ্ছেন এবং সেই প্রতিবাদ নিশ্চয়ই দেখছেন এবং তাদের একে একে নানা ধরনের প্লেকার্ড এবং ফ্যাসিস্টদের ফাঁসির দাবি কিশোরগঞ্জ থেকে আমি না জিহাদ আপনাদের সঙ্গে সংযুক্ত হয়েছে আমাদের সঙ্গে ধন্যবাদ আপনাদের। তারা নানা ধরনের প্লেকার্ড ফেস্টুন নিয়ে এবং ফাঁসি দাবিতে এবং বিচারের দাবিতে এবং তারা উইয়ান জাস্টিস জানেন যে শিশু আসিয়া 8 বছরের শিশু আসিয়া মাগুরাতে ধর্ষণ হয়েছে এবং সেই ধর্ষণের এখনও কিন্তু মৃত্যুর সঙ্গে পাঞ্জাল উঠছে আসিয়া এবং সেই আসিয়া কিন্তু অলরেডি এবং যেটি সরকার থেকে বলেছে তার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে সরিয়ে ফেলার কথা বলা হয়েছে এবং সেটি নিশ্চয়ই আপনারা দেখছেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে কয়েকটি মিছিল খণ্ড খণ্ড বিভিন্ন জায়গা থেকে মিছিল এসে জড়ো হচ্ছে ভিসি চত্বরের সামনে এবং ভিসির বাসভবনে তারা কিন্তু ঘেরাওয়ের একটা অবস্থান কর্মসূচি তারা শিক্ষার্থীরা দিয়েছেন এবং সেই জুলাই আগস্টের মতোই কিন্তু তারা তাদের দাবি বাস্তবায়নের দাবিতে তারা কিন্তু রাস্তায় নেমেছে এবং তারা তাদের সংহতি করবার জন্য তাদের সর্বস্তরের নাগরিক তারা তাদের দাবিগুলো করছেন এবং সেই দেখতে পাচ্ছেন শিক্ষার্থীদের যে স্লোগান এবং সেগুলো যেখান থেকেই শেখ হাসিনার আন্দোলনের সূতিকাগার সেই ভিসি চত্বর সেই ভিসি চত্বর থেকে শিক্ষার্থীরা আন্দোলনের অগ্রগামী ভূমিকা পালন করেছিলাম এবং সেই ভিসি চত্বর থেকে আমি আপনাদের সঙ্গে সংযুক্ত হয়েছি এবং সেই শিক্ষার্থীদের যে অবস্থা এবং সেই শিক্ষার্থীরা যে জানাতে চেষ্টা করছে এবং ধর্ষণের যে প্রতিবাদী সেই প্রতিবাদী তারা কিন্তু উত্তাল হয়ে পড়েছেন এবং নানা ধরনের প্লেকার্ড ফেস্টুন ব্যানার সহ নানা ধরনের অনুষঙ্গ দিয়ে শিক্ষার্থীরা কিন্তু ধীরে ধীরে এই ভিসি চত্বরে জড়ো হচ্ছে এবং তারা তাদের প্রতিবাদ জারি রেখেছেন এবং সেই প্রতিবাদ নিয়ে আমরা আপনাদের সবার আগে সব খবর পৌঁছে দেওয়ার জন্য আমরা আপনাদের সঙ্গে সংযুক্ত রয়েছি। দর্শক কে কথা দেখছেন ইয়েস রাইট নোমানউদ্দিন আমাদের সঙ্গে সংযুক্ত জানাচ্ছেন এবং সেটা কিন্তু ফাঁসি হ্যাং দ্য র্যাপিস্ট এবং তারা বলছেন যে তারা ফাঁসিতে ঝুলানোর কথা বলছেন এবং সেটি আপনারা দেখতে পাচ্ছি এবং এই শিক্ষার্থীরা যে প্রতিবাদ জানাচ্ছেন এবং সেই প্রতিবাদের জারি এই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে হয়েছিলেন এবং আমরা দু একজন একটু শিক্ষার্থীর সাথে একটু কথা বলবো যে দর্শকদের কি পরিমাণ শাস্তি দিলে এটা সমাজে এর ইফেক্ট পড়বে এবং এটি কমতে পারে বলে মনে করছেন? ধর্ষকদের ধর্ষণমুখে ফাঁসি দিলে এটা সবার কাছে একটা মানে হয়ে থাকবে যে দৃষ্টান্তমূলক হয়ে থাকবে যে আমরা কখনোই আর এরকম কিছু করব না। আমি আরেকটি প্রশ্ন করতে চাই আপনাদের যে আপনারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং অনেক অগ্রজ আপনারা এবং দেশের সেরা প্রতিষ্ঠানে পড়ালেখা করছেন কিন্তু আপনাদের কাছে বলছি যে একটু শিশু 8 বছরের শিশু তো সে এখনো নারী হয়ে ওঠেনি তারপরেও রেপিস্টরা কোনো রেপিস্ট এরকম একের পর এক এরকম চলছে এবং আমরা একের পর এক ধর্ষণ হচ্ছে প্রতিবাদ করছি আবার থেমে যাচ্ছি আবার প্রতিবাদ করছি আবার শুরু হচ্ছে এর শেষ কোথায়? এটার শেষ একমাত্র তাদেরকে ফাঁসি দেওয়া ছাড়া আর কোনো শেষ নাই। আর একজনকে ফাঁসি দিলেই সবাই এর থেকে শিক্ষা নেবে। শিক্ষার জন্য আমাদেরকে মানে প্রকাশ্যে ফাঁসি দিতে হবে তাদেরকে। কোনো দৃষ্টান্তমূলক শাস্তি তো এখনো কাউকে দেয়াই হয়নি যে তারা বিরত থাকবে। আগে তো আমাদের শাস্তি দিতে হবে, কাউকে তো দেখাতে হবে যে একজন ধর্ষক তার উপযুক্ত শাস্তি এটা তো এখনো দেখানোই হয়নি। আমাদের সমাজে দিন দিন এগুলো বেড়েই চলেছে। আমরা তো রিক্সাওয়ালা থেকে শুরু করে প্রত্যেকটা পদে পদে আমাদেরকে সমস্যায় পড়তে হয়। এর কোনো শাস্তি নেই, তারা জানি যে কিছুই হবে না, আমরা এখান থেকে করেছি কিছুই হবে না। এই জন্যই আসলে এই ধরনের নারীরা ধর্ষণের আগে কিন্তু নানা ধরনের হ্যারাসমেন্ট হয় যানবাহনে
রাস্তাঘাটে, এবং এইগুলো থেকে এগুলোর বিচারও কিন্তু হওয়া দরকার। এগুলো বিচার না হয়ে ধর্ষণটা নিজেরাই তো হই ক্যাম্পাসের মধ্যে, আমরা নিজেরাই তো ক্যাম্পাসে সেফ না, বাইরের মানুষকে কি বলবো? আমাদের ক্যাম্পাসে আমরা ডেইলি অনেক কিছু ফেস করি। তারপর হচ্ছে এই যে রিক্সাওয়ালারা থাকে, তারাও অনেক কিছু অনেক রকমের অঙ্গভঙ্গি করে আমাদেরকে দেখে, যেগুলো হচ্ছে আমরা নিজেরাই সেফ না, আমরা মানুষকে কিভাবে বলবো? সো আমরা নিজেদের সেফটি চাই, সবার সেফটি চাই। দর্শক শুনছিলেন এই শিক্ষার্থীরা যে প্রতিবাদ জানাচ্ছেন এবং ভিসি চত্বর থেকে, যেখান থেকে প্যাসেজ শেখ হাসিনার বিরুদ্ধে এই জায়গা থেকে আন্দোলন গড়ে তুলছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সহ বাংলাদেশ, সারা বাংলাদেশের শিক্ষার্থীরা, এবং সেই জায়গায় কিন্তু তারা আবারও দাঁড়িয়েছে এবং তারা তাদের প্রতিবাদ জারি রেখেছেন। এবং সেই শিক্ষার্থীরা তাদের বলছেন যে তারা বাংলাদেশে এক নিরাপদ জায়গায় কোথাও নেই এবং সেই নিরাপদ ভূমির জন্য তারা তাদের আন্দোলন জারি রাখবেন। এবং তারা বলছেন যে প্রকাশ্যে দর্শকদের ফাঁসির দাবিতে তারা বারবার এই কথাটি বলছেন। এবং আমরা আপনাদের জানাচ্ছি, এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এবং বিশেষ করে নারী শিক্ষার্থী প্রতিদিন প্রতিক্ষণে কিন্তু এখন আইন শৃঙ্খলার অবনতি, এবং সেই অবনতির কথা জন্য তারা মুখে প্লেকার্ড, ফেস্টুনে, ব্যানারে কিন্তু তারা সেই কথাটি জানছেন। এবং তারা বলছেন এই বাংলাদেশ একটি সুন্দর এবং নারী, গতকালকে যে নারী দিবস চলে গেল এবং খুব নিবৃত্তেই চলে গেল, নারী দিবসের মধ্যেও কিন্তু গতকালকে 4 থেকে 5টি ধর্ষণের ঘটনা ঘটেছে সারা দেশে। সেটি নিয়ে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রতিবাদ জানিয়েছিলেন, উত্তাল গভীর রাত পর্যন্ত তারা প্রতিবাদ জানিয়েছিলেন। এবং বিশেষ করে ঢাকার বাইরে চট্টগ্রাম, রাজশাহী সহ বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রতিবাদে নেমেছে। এবং বিশেষ করে এই শিক্ষার্থীরা তাদের যে দাবি এবং সেই দাবিগুলো আমি আরেকজন শিক্ষার্থীর কাছে জানতে চেষ্টা করব যে বাংলাদেশে এই প্রতিনিয়ত নারী নির্যাতনের ঘটনা চলছে, বিশেষ করে অ্যাসিড, সন্ত্রাস সহ নানা ধরনের ঘটনা করছেন, এবং নারীদের সঠিক দৃষ্টান্তমূলক শাস্তি যদি না দেওয়া হয়, মানে নারীদের এই সহিংসতার দৃষ্টান্তমূলক শাস্তি যদি না দেওয়া হয়, তাহলে তো এটা পুনরায় ঘটতে থাকবে। এটির জন্য রাষ্ট্রপক্ষের কাছে আপনাদের কি আহ্বান থাকবে? আচ্ছা, বিগত সময় থেকে এখন পর্যন্ত আমরা যখন দেখে আসছি যে ছোট ছোট যেই হ্যারাসমেন্টের ঘটনাগুলো আমরা রাস্তাঘাটে কিংবা প্রতিনিয়ত যানবাহনে ফেস করি, এই ব্যাপারগুলো নিয়ে আসলে রাষ্ট্র কি কথা বলবে? আমার আশেপাশে যে মানুষটা দেখছে আমি হ্যারাস হচ্ছি, সেই পাশের মানুষটা পর্যন্ত কথা বলার জন্য প্রস্তুত না। আপনি রাষ্ট্রের কাছে যে আবেদন করবেন, আপনার সাধারণ মানুষই আসলে এটাকে মনে করে এটা আসলে নিত্য নতুন একটা ঘটনা, মানে এটা দৈনন্দিন জীবনের সাথে আমাদের একটা অংশ হয়ে গেছে। এই বিষয়গুলো নিয়ে আপনার একদম তৃণমূল পর্যায় থেকে প্রতিটা মানুষের কথা বলা উচিত। ওনারা যখন কথা বলবে এবং আমরা প্রত্যেকটা মানুষ যখন এই বিষয়ে সচেতন হব, নারী পুরুষ, আপনার শিক্ষিত অশিক্ষিত, গ্রামগঞ্জে সব মানুষই যখন এই বিষয়গুলো নিয়ে সোচ্চার হয়, তখন আসলে রাষ্ট্রের যে চেয়ারে বসে থাকেন তাদের আসলে টনকটা নড়ে। আমরা দেশে থাকা অবস্থায় দেখেছি যে আমাদের কোনো অধিকারই, আমাদের মৌলিক অধিকারই আসলে আন্দোলন ছাড়া দেখা যায় যে আমাদের আদায় করা সম্ভব হয় না। তো এখন পরিস্থিতি এমন দাঁড়িয়ে গেছে যে আমাদের আসলে দেয়ালে পিঠ থেকে গেছে। তো এখন আমাদের রাস্তায় নামতে হয়েছে। আশা করি না, আমরা আসলে যেহেতু দাবি নিয়েই দাঁড়িয়েছি, সুতরাং আমরা মনে করি এইবার একটা দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে, যার ফলশ্রুতিতে পরবর্তীতে অন্যান্য যারা মানুষ রাস্তাঘাটে ন্যূনতম একটা হ্যারাস করারও জন্য যারা উদ্যোগ গ্রহণ করা বা ওইরকম মন মানসিকতা ধারণ করে, তারা আর এটা করার সাহসটা পাবে না। শিশু আছে 8 বছরের, এবং সে কিন্তু তার আত্মীয় স্বজনের কাছেও নিরাপদ না, যেই ঘরে কাহিনীটা ঘটেছে। এবং সেই আপনার সাথে বলতে পারি যে এটা তাহলে নারীরা কিভাবে সেফ থাকবে, এবং সেটি পরিবার, আত্মীয় স্বজনের কাছে নিরাপদ নয়। নারীরা যাতে সেফ থাকে সেজন্যই তো আজকে আমরা এখানে নেমেছি বলতে গেলে। আমাদেরকে যারা এরকম কটূক্তি করছে তাদের বিরুদ্ধে নারীদেরকে সচেষ্ট থাকতে হবে, সাথে সাথে প্রতিবাদ করতে হবে। আমরা অনেকে ভয় পেয়ে যাই, আমরা মনে করি যে আমরা প্রতিবাদ করলে হয়তো সে আমাদেরকে খারাপ কথা বলবে, সবার সামনে অসম্মানিত হব। সেই ভয়টা আসলে থাকা যাবে না, এটা আমাদের দুর্বলতা না, এটা তাদের দোষ। যারাই বাজে কথাগুলো বলছে এগুলো আসলে তাদের দোষ, এটা তাদেরকে বুঝাই দিতে হবে। আমরা আসলে ম্যাক্সিমাম মনে করি যে এটা আসলে আমাদের দোষ, সেটা আসলে ঠিক না, কিন্তু এটা নারীদের দুর্বলতা না, দুর্বলতা ছেলেদের, সেটা ওদেরকে বুঝতে হবে। সেজন্যই আজকে আমরা এখানে নেমেছি। ধন্যবাদ আপনাকে। এই দর্শক দেখছিলেন, এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যেভাবে আন্দোলনে নেমে উঠেছে এবং সেই আন্দোলনের একটি চিত্র নিশ্চয়ই আপনাদের দেখাবার চেষ্টা করছে। এবং শিক্ষার্থীরা বিভিন্ন প্লে কার্ড, ফেস্টুন, ব্যানার সহ তারা বিশেষ করে এখন রসায়ন বিভাগ, ইংরেজি বিভাগ সহ সর্বস্তরের একেবারে নিপীড়ন বিরোধী এবং ধর্ষণের বিরুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের দাবি এবং জানিয়েছেন। এবং আমি একজন এই শিক্ষার্থীদের কাছে একটু জানতে চাইবো যে শিশু সহ বৃদ্ধ পর্যন্ত ধর্ষিত হচ্ছে, সেই অনেক শিশু তার পরিবার, আত্মীয় স্বজনের কাছে নিরাপদ নয়। এই আগামীর বাংলাদেশে বা রাষ্ট্রের কাছে আপনাদের কি আহ্বান, এবং সেই রাষ্ট্রের কাছে আপনারা নারী হিসেবে কি আহ্বান করবেন? নিরাপত্তা চাই সবার আগেই। মানে আমি তো নিরাপদই না, মানে এই যে আমি এখানে কথা বলছি, হয়তো এই মুহূর্তেই কেউ না কেউ সহিংসতার শিকার হচ্ছে।
অথচ আমি সেটার প্রতিবাদ করছি। বাংলাদেশের অবস্থা এখন এতটাই অনিরাপদ হয়ে গেছে যে এই মুহূর্তেও কেউ না কেউ হয় ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার হচ্ছে, অথবা হ্যারেস হচ্ছে, বা অন্য কোনো ধরনের সহিংসতার শিকার হচ্ছে। তো সবার আগে যেটা যে নারীকে নিরাপদ একটা পরিবেশ তৈরি করা, নারী বান্ধব পরিবেশটা দেয়া, যাতে মানে আসলে হয়েছে কি নারীর দৃশ্যমানতাটা মানে এটাই সহিংসতার কারণ হয়ে গেছে। জামা পরলে বলে ওড়না কোথায়, ওড়না পরলে বলে বোরকা কোথায়, বোরকা পরলে বলে কেন বাইরে আসছো। এই যে দৃশ্যমানতা, এটা একটা মানে পুরুষতান্ত্রিক যে গোড়া, এরা আসলে নিতে পারছে না। আর ওই যখনই ওই একই কাজ দেখতেছে যে দৃশ্যমান, নারীটা দৃশ্যমান, তখনই তারা সহিংস হয়ে উঠতেছে নারীর ভিজিবিলিটিকে কমানোর জন্য। তো আমরা তো আমাদের দৃশ্যমানতা কমাইতে চাই না, আমরা তো মানুষ হিসেবে মর্যাদা চাই। আমরা তো দ্বিতীয় লিঙ্গ হয়ে থাকতে চাই না, আমরা মানুষ হইতে চাই। তো সেই ক্ষেত্রে আমরা বিচারণও করতে চাই, আর এই বিচারণের ক্ষেত্রে বাধা যেটা যে সহিংসতা, আমরা নিরাপত্তা চাই। আমার একটু সেকেন্ড প্রশ্ন যেটি হচ্ছে, আপনারা বেশি হ্যারাসমেন্টের শিকার হচ্ছে, মানে নারী শিশু থেকে শুরু করে আপনারা এই সমাজকে কি দিতে চান যে এইভাবে আমরা সমাজটা দেখতে চাই? দেখেছেন না যে আপনার যদি 1857 সালের কথা যেটা বলি, নারী দিবসের প্রেক্ষাপটে আমি বলি, গতকালকে ছিল, তো ওইখানেও কিন্তু এই বৈষম্য নিয়েই আন্দোলনটা হয়েছিল। যেমন মজুরি বৈষম্য, পরিবেশ, এবং হচ্ছে যে আপনার নারীর কর্মঘণ্টা, এইটার সেই বৈষম্যের আন্দোলন কিন্তু আমরা 25-এও দেখেছি, মানে 24-এ দেখেছি, 25-এ দেখেছি। তো আপনার বৈষম্যটা এখনো রয়ে গেছে। তো আমরা হচ্ছে যেটা এই যে বৈষম্যটা, এটা তো আমরা চাচ্ছি না, কিন্তু দেখা যাচ্ছে কি আমাদের সাথে এই বৈষম্যটা করা হয়। আবার যে কোনো ধরনের আন্দোলন বলেন, সুবিধা বলেন, সেইখানে কিন্তু নারীকে ঢাল হিসেবে ব্যবহার করা হচ্ছে। যখনই পুরুষ পিছিয়ে যাচ্ছে তখন নারী কিন্তু সেটাকে একটু আগাই নিয়ে যাচ্ছে, কারণ তখন আর পুরুষ পারতেছে না, সেখানে রাখতেছে কিন্তু আপনার পলিসি মেকিং এ রাখতে যাচ্ছে না, দৃশ্যমানতাটা নিতে পারতেছে না। আমরা এই বৈষম্যের অবসান চাই। দর্শক শুনছিলেন এই শিক্ষার্থীরা, তাদের বলছিলেন যে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ জায়গায়ও নারীদের একটি সঠিক একেবারে দৃষ্টান্তমূলক এবং তাদের যে পরিসংখ্যান হিসেবে তারা যাদের দাবি অনুযায়ী তারা যেন এই প্রত্যেকটি জায়গায় তারা যেন সঠিক পরিসংখ্যান অনুযায়ী তারা যেন স্থান পায়, সেটি বলছিলেন এই শিক্ষার্থীরা। এবং দেখতে পাচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের প্রতিবাদ জারি রেখেছেন এবং তারা বলছেন যে এই ধর্ষকদের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তি তারা নিশ্চিত করেই ঘরে ফিরবেন। এবং তারা বলছেন যে এই রাষ্ট্র নিরাপদ, নারীর জন্য নিরাপদ, শিশুর জন্য নিরাপদ, সর্বমানুষের জন্য নিরাপদ তারা দাবি করছেন। এবং দেখুন তারা ফেস্টুন ব্যানার নিয়ে তারা তাদের দাবি জারি রেখেছেন এবং সেটি আপনাদের জানাবার চেষ্টা করি। দর্শক আমাদের সঙ্গে থাকবেন, আমরা আমাদের কাছে সর্বশেষ এই পরিস্থিতি ছিল। ধন্যবাদ, আমরা আবারও আপনাদের সঙ্গে সংযুক্ত হব। ভালো থাকুন, সুস্থ থাকুন, তা নিজের সঙ্গে থাকুন।